আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ফ্যামিলি কার্ড নেওয়ার আগে সাবধান। এক্স্যাক্টলি, আমি জানি বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যারা কিনা এই ফ্যামিলি কার্ডের কথা শুনে নেই। মানে ফ্যামিলি কার্ড দিবে বিএনপির তরফ থেকে, যেটার জন্য কিন্তু আমরা সবাই আগ্রহী। এই কার্ডটা নিতে গিয়ে আপনার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা আপনার কল্পনায় বা মাথায় ছিল না। হয় না, অনেক সময় কল্পনার বাইরে অনেক কিছু হয়ে যায়। ফর এক্সাম্পল, চোখে ময়লা পড়ে। চোখে ময়লা পড়ার আগে আমরা কিন্তু কেউ জানি না, ঠিক সেম ভাবে এমন একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে ইন ফিউচারে, যেটা আপনার মাথায় ছিল না, বাট সেটা কিন্তু ফ্যামিলি কার্ডের উপর ভিত্তি করে আপনার সেই সমস্যাটা হবে। আপনি যদি সতর্ক হতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান বিকজ এই ফ্যামিলি কার্ডের জন্য না আমরা সবাই আগ্রহী। মানে একটা ফ্যামিলি কার্ড পাবো যেটা দিয়ে আমরা স্বল্প মূল্যে মানে বাজার করতে পারবো, অথবা আমরা মাস শেষে একটা টাকা পাবো যেটা ফ্রিতে সরকারের তরফ থেকে। বাট এই ফ্যামিলি কার্ডটার জন্য আপনার যে ইন ফিউচার নষ্ট হয়ে যাবে, যেটা আপনি কল্পনাই করেন না, আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। ধরে নিচ্ছি সরকারের পক্ষ থেকে 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবে। এখন 4 কোটি মানুষকে যদি অন্তত 1 টাকা করে দেয়, তাহলে 4 কোটি টাকা মাসে সরকার থেকে দিতে হবে। এবং হচ্ছে কি, যদি 2000 টাকা করে দেয়, আমরা শুনছি 2500 টাকা করে দিতে পারে, বাট 2000 টাকা করে যদিও দেয় তাহলে মাস শেষে আসে 8000 কোটি টাকা, যেটার আয়ের সোর্স কোথায় এখনো কেউ খুঁজে পাচ্ছেন না। মতামত কমেন্টে জানাবেন। ফ্যামিলি কার্ডকে ঘিরে আপনার সাথে যে সমস্যাটা হতে পারে, যে সাবধানতাটা আপনাকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে কি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেন। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, আমরা সবাই ফ্যামিলি কার্ডটা পাবো এটার আগ্রহী, তাই না? ধরেন ফ্যামিলি কার্ড কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়, কোথায় গিয়ে আবেদন করতে হয়, কিভাবে আবেদন করব, এটার জন্য আমরা মাথায় শুধুমাত্র এটাই গ্যাস করে নিয়ে আছি। বাট এই যে আবেদন করাকে ঘিরে অথবা ফ্যামিলি কার্ডকে ঘিরে কিছু হ্যাকাররা এমন কিছু ফিশিং লিঙ্কস তৈরি করবে যেগুলো ধার আপনাদের সব কিছু হ্যাক করে নেবে। বিষয়টা আমি আপনাদেরকে একটু সিম্পল ভাবে বুঝাই দিই। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি এটা সিরিয়াস না ভাবলে, এটা কিন্তু সিরিয়াস একটা বিষয়, বাট এইটার ফাঁদে কিন্তু আপনারা সবাই পড়তে পারেন। ধরেন আমরা সবাই আছি যে আসলে বর্তমানে ফ্যামিলি কার্ড কিভাবে পাবো সেটার চিন্তা। এখন অনেক হ্যাকাররা কি করবে, সেটার উপর ভিত্তি করে একদম হুবাহু মানে একদম ট্রাস্টেড করে তারা কিছু ওয়েবসাইট তৈরি করবে বা হচ্ছে কিছু ফিশিং লিঙ্কস তৈরি করবে, যে লিঙ্কস গুলো আপনাদেরকে দিয়ে বলবে যে আসলে আপনি যদি ফ্যামিলি কার্ডের জন্য সবার আগে অ্যাপ্লাই করতেছেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। অথবা হতে পারে আপনার এমন একটা বন্ধু আছে যেটা হয়তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা নেটওয়ার্ক সম্পর্কে কমই বুঝে, সেও আপনাকে সেই লিঙ্কটা পাঠাতে পারে, বন্ধু তুমি যদি ফ্যামিলি কার্ড পেতে চাও তাহলে লিঙ্কে ক্লিক করে কি করো, সাইন আপ করো বা হচ্ছে কি লগ ইন করো বা এই টাইপের অনেক কিছু বলতে পারো। বাট আপনি যখন এই যে এটার উপর ফাঁদে পড়ে বা এটার উপর ভিত্তি করে যখন লিঙ্কে সাইন আপ করবেন, ক্লিক করবেন, সাইন আপ করার প্রয়োজনই নেই। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বলেন, নগদ বলেন, আপনার যে সকল মানে ইনফরমেশন রয়েছে আপনার ফোনে, আর ফ্যামিলি কার্ড নিতে কি কি ইনফরমেশন প্রয়োজন হবে, সরকার থেকে কি বলছে, সেটা যদি আপনি জানতে চান, লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি, জাস্ট ওটাতে ক্লিক করে আপনি জানতে পারবেন যে সব কিছু হ্যাক হয়ে যাওয়ার একটা কি আছে সম্ভাবনা বা পসিবিলিটি আছে, যেটা কিন্তু আদৌ বাস্তবে সম্ভব। সুতরাং আপনাকে এই যে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যেটা হচ্ছে কি আপনারা কখনো কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ফ্যামিলি কার্ড কিন্তু এটা ফিজিক্যাল সিস্টেম, এটা কিন্তু ওয়েবসাইট বা হচ্ছে কি অনলাইন সিস্টেম নয়। আপনি জাস্ট যদি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য হন, সেক্ষেত্রে আপনার কাছে চৌকিদার আছেন, হচ্ছে কি মেম্বাররা আপনাকে যাচাই বাছাই করে অটোমেটিকলি আপনি ফ্যামিলি কার্ড পাবেন। যদিও আপনি তাদের সাথে যোগাযোগ করলে আরো ভালো। একটা কোড পাঠাতে বললে, কোড দিতে বললে আপনারা কখনো কাউকে কোড দিবেন না, সাইন আপ করবেন না, লিঙ্কে ক্লিক করবেন না, অন্যথায় আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানান, সাবস্ক্রাইব করেন, পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবার সাথে শেয়ার করতে যান। সো গাইস, এসের মতো আজকের ভিডিও আদার্স কোনো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিলে অবশ্যই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।